নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা আমার খুব পছন্দের একটি রেসিপি। আপনাদেরও অনেকের নিশ্চয়ই এটা খুব পছন্দের, দেখে বুঝতেই পারছেন। আমি পুঁইশাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করছি, আর এটা খেতেও অপূর্ব হয়। আর কিচ্ছু লাগে না, এতটাই ভালো লাগে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর দেখে দেখুন কত সুন্দর লাগছে, আপনাদেরও আশা করি লোভ হচ্ছে, তাই না? তাহলে দেরি না করে ঝটপট দেখতে থাকুন। আমি একটি কড়াই বসিয়েছি, ওর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আমি এখানে একটা বেগুন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে না ভাজলেই গন্ধটা খুব ভালো বেরোয়। এরপর ওর মধ্যে আরেকটু তেল দিলাম, তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু 5 ফোড়ন দিয়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পটল দুটো কেটে রেখেছিলাম, দেখুন একটু 3 কোনা করেই আমি কেটেছি। আসলে এটা দেখতে সুন্দর লাগার জন্যই আমি কেটেছি। তো আমি ওটা হালকা করে ভেজে নিচ্ছি। তারপর পটলটা কিছুক্ষণ ভাজা করে তার মধ্যে আমি আলু আর দেখুন পুঁই শাকের ডাঁটাটা কিন্তু আমি আলাদা করে রেখেছি, আর আলু দিয়েছি আর বরবটি আর কুমড়ো দিয়ে সঙ্গে একটু লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আমি সব সবজি ভালো করে ধুয়ে জল ঝরিয়েই রেখেছি। আর আমি পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা আলাদা রেখেছি, যেহেতু পুঁই শাকের ডাঁটাটা একটু সময় লাগে সেদ্ধ হতে, সেই জন্য আগে সব সবজির সঙ্গে দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে আমি ঝিঙেটা আগে দিয়েছি, সেই মুহূর্তের ভিডিওটা আমার স্কিপ করে গেছে। দেখুন ঝিঙে দেওয়া আছে। এরপর আমি একই সঙ্গে হলুদও দিয়ে দিলাম। তারপর পুঁই শাকগুলো আমি ওপরে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে আপনারা দেখতে পাবেন। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাতে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করছি। এইদিকে দেখুন আমি সর্ষে শুকনো বেটে রেখেছি মিক্সিতে। এইভাবে বেটে রাখলে বেশ কয়েকদিন কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায়। আবার 3-4 মিনিট পর আমি দেখুন আর একটু লবণ দিলাম, লবণটা একটু কম হয়েছিল, তো আমি এখানে একটু লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশ জলও বেরিয়েছে শাকটা থেকে, আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। লবণ দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর ঢাকা খুলে দেখুন এবার জলটা অনেকটা শুকিয়ে এসছে। এরপর আমি চিংড়ি মাছ আর বেগুনটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু অনেকবারই ঢাকা দেওয়া আর খোলা আর নেড়ে চেড়ে কিন্তু এই প্রসেসটা কিন্তু বেশ অনেকবার করতে হয়। আর তরকারিটা যদি গা মাখা না হয় ভালো লাগে না। আর এখানে আমি এই চামচের 2 চামচ সর্ষে বাটা নিয়েছিলাম, যেটা আপনাদের দেখালাম আমি শুকনোটা, সেটা একটু জল দিয়ে আমি মিশিয়ে আমি দিয়ে দিলাম। আর ওই জল ধোয়া জলটাও মানে সর্ষে বাটা ধোয়া জলটাও দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিলাম। তাহলে ওই সর্ষে বাটা, চিংড়ি মাছ সব কিছুই কিন্তু একদম চিংড়ি মাছের যে ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে আসে। এরপর আমি
পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। এটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। তারপর আবার আমি ঢেকে দিলাম। তারপর 2 মিনিট পর দেখুন একদম গা মাখা হয়ে গেছে। এরপর আমি সার্ভ করব। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এলাম, নমস্কার।